আজকে কি রান্না করছো? পোড়া পোড়া গন্ধ উঠছে কেন? কি রান্না করছো বলো? রান্না হবে না, রান্না কনসেন্ট্রেট। যখন দেখবেন কড়াইয়ের মধ্যে আলু বিট লাফাচ্ছে, গরম ভাইরাম দিচ্ছে কড়াইয়ের মধ্যে, তখন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাড়িতে কাটা হওয়া দিয়ে দেবেন। পেঁয়াজটা লাল হয়ে পরে আলাদা হয়ে যাবে। লাল হয়ে কোথায় আলাদা হবে? সব তো দিতে দিলে। সংসারের সাথে যখন লাল লাল হয়ে ভাজা হয়ে সংসার থেকে বিদায় নিয়ে নেবে পেঁয়াজ, তখন আমি সেই আদা রসুন পেস্টের মশলাটা এদের সংসারে ননদের মতন ঢুকিয়ে দেবো। হাতটা যখন মাংসর আছে এটা তখন ম্যারিনেট করো। এটা আমি করবো। ওদের নিজেদের মধ্যে ঝামেলাটা মেটাবার জন্য ছেড়ে দাও। তুমি চুপচাপ ঢাকা দিয়ে বসো। কে? আলুটার বিটটা? হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই রবিবার আমাদের বাড়ির সবথেকে বড় রাঁধুনি মানবাবু আবার রান্নাঘরে ঢুকেছিল চিকেন রান্না করবে বলে। তো বাজার থেকে হঠাৎ করেই দেখছি যে চিকেন নিয়ে চলে এসেছে, দিয়ে ওই বলল যে আমি চিকেন রান্না করব। আর আমি যেহেতু বিট খেতে ভালোবাসি, তো আলু আর বিটটা আমাকে বললো কেটে দাও, আমি একবারে দিয়ে দেবো চিকেনে। তো যাই হোক, রান্নাটা কিন্তু ভালোই করেছিল, বেশ টেস্টিও হয়েছিল। তো সেটার রিভিউ তোমাদের সাথে পরে শেয়ার করা হয়নি। আর ও কিন্তু যখনই রান্নাঘরে কিছু রান্না করতে ঢোকে, ও বিভিন্ন ধরনের কথা বলে, সেগুলো সবসময় ক্যামেরাবন্দি করা হয় না। তো আমি ভাবলাম যে আজকে কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও আশা করি ভালো লাগবে।